এমন একটি মসজিদ যাতে কোনো জানালা নেই, তবুও দিনের বেলা সূর্যের আলো এবং রাতে পূর্ণিমার চাঁদের আলো সহজে প্রবেশ করে। এমনকি মসজিদে বসে বর্ষার বৃষ্টির ছোঁয়া এবং শীতে কুয়াশার ঠান্ডার পরশ দুটো উপভোগ করতে পারবেন মুসল্লিরা। তবে রোদের গরমে কেউ পুড়বে না, আবার বৃষ্টিতে কেউ ভিজবে না। পূর্ণিমা রাতে চাঁদের আলোয় মুগ্ধতা ছড়াবে মসজিদের ভিতর। আসসালামু আলাইকুম সবাইকে। আমি এখন দাঁড়িয়ে আছি লক্ষ্মীপুরের বিশ্ব হিসেবে খ্যাত আসসালাম জামিয়া মসজিদের সামনে। এর ব্যতিক্রমধর্মী দৃষ্টিনন্দন নির্মাণশৈলী বৈশিষ্ট্যের কারণে এই মসজিদটি সারা বাংলাদেশে আলাদাভাবে পরিচিতি পেয়েছে। প্রতিদিন দূর দূরান্ত থেকে বহু পর্যটক ছুটে আসে এই মসজিদটি দেখতে। কেনই বা এই মসজিদের এত পরিচিতি, কেনই বা বহু পর্যটক ভিড় জমায় এই মসজিদটিতে, এই বিষয় নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। আশা করি পুরো ভিডিওর সাথেই থাকবেন। লক্ষ্মীপুরের রামগতিতে ব্যতিক্রমী মডেলে স্থাপন করা হয়েছে আসসালাম জামে মসজিদ। মসজিদটির বিশেষত্ব হল বৈদ্যুতিক বাতি ছাড়াই প্রাকৃতিক আলোয় আলোকিত থাকে। এটি উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের শেখেরকিল্লায় অবস্থিত। রহিমা মমতাজ ও সাইফ সালাউদ্দিন ট্রাস্টের উদ্যোগে মসজিদটি তৈরি করা হয়েছে। 2017 সালের ডিসেম্বর মাসে এই মসজিদের কাজ শুরু হয় এবং বিরতিহীনভাবে এই মসজিদের কাজ চলে। 2021 সালের শেষের দিকে এই মসজিদটি সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। বাংলাদেশি স্থাপত্য প্রতিষ্ঠান আরকি গ্রাউন্ড লিমিটেডের স্থপতি নবী নেওয়াজ খান শমীন এবং তার দল মসজিদটির নকশা তৈরি করেন। 10,800 বর্গফুট দোতলা এই মসজিদের নির্মাণ ব্যয়ভার বহন করেন রহিম মমতাজ ও সাইফ সালাউদ্দিন ট্রাস্ট। এটি আধুনিককালের সবচেয়ে দৃষ্টিনন্দন স্থাপনা বলে দাবি স্থপতি ও দর্শনার্থীদের। এই যে এই দেয়ালটা খেয়াল করেন, এই মসজিদে কোনো জানালা নেই, তারপরও এর ব্যতিক্রমধর্মী নির্মাণশৈলী বৈশিষ্ট্যের কারণে কোনো রকম বাধা ছাড়াই আলো বাতাস প্রবেশ করে এই মসজিদের ভিতরে। এই মসজিদে কোনো জানালা না থাকলেও মুসল্লিদের প্রবেশ ও বের হওয়ার জন্য রয়েছে দুটি দৃষ্টিনন্দন দরজা। একটি দরজা হলো এই পাশে আর আরেকটি দরজা হলো এই পাশে। দ্বিতল এই মসজিদটির দুইটি অংশ রয়েছে। এটি হলো সামনের অংশ বা মেহরাব অংশ, আর আমি এখন দাঁড়িয়ে আছি গলিপথে। এর দুপাশে দুটি জলাধার রয়েছে, এই পাশে একটি আর এই পাশে একটি। আর এটা হলো পিছনের অংশ বা বড় গ্যালারি মসজিদ। গরমে মসজিদ শীতল করার জন্য ভেতরে রয়েছে 7টি জলাধার। গ্রীষ্মকালে মসজিদ শীতল রাখবে জলাধারগুলোতে স্থান পাওয়া শীতল পাথর। মসজিদের সামনের অংশে রয়েছে 3টি জলাধার। এখানে একটা, সামনের অংশে একটা, আবার এই পাশে একটা। গলিপথে রয়েছে 2টি জলাধার, এই যে বাম পাশে একটা আর ডান পাশে একটা। পিছনের অংশে রয়েছে 2টি জলাধার, এই পাশে একটা আবার এই পাশে একটা। মসজিদটির ছাদ প্রচলিত স্থাপনার মতো নয়। মসজিদের দেয়াল বাইরে থেকে দেখলে মনে হবে ইটের তৈরি, মূলত ইট দেখা গেলেও এর ভেতরে রয়েছে রড, সিমেন্ট ও ইটের সংমিশ্রণে আরসিসি ঢালাই। প্রকৌশলগত দিক থেকে এই মসজিদটি যেমন অনন্য, ঠিক তেমনি এর অভ্যন্তরীণ আলোকসজ্জা এবং ক্যানভাস এর শোভা বাড়িয়েছে কয়েক গুণ। গ্যালারির অংশের পেছন থেকে দোতলা ওঠার সিঁড়ি। দোতলায় নারীদের নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে, তবে এটি বর্তমানে হাফিজিয়া মাদ্রাসার পুরুষ ছাত্রদের ক্লাসরুম হিসেবে ব্যবহৃত হতে দেখা যাচ্ছে। আপনি যদি সন্ধ্যার পর আসসালাম জামে মসজিদে যেয়ে থাকেন, তাহলে দোতলায় গিয়ে কিছুক্ষণের জন্য হলেও কোরআনের পাখিদের কোরআন তেলাওয়াত শুনে আসবেন। কথা দিচ্ছি আপনার মন ভালো হতে বাধ্য। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان. والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان. والأرض وضعها للأنام فيها فاكهة والنخل والرمان والحب ذو العصف والريحان
فبأي آلاء ربكما تكذبان صدق الله العلي العظيم আসসালাম জামে মসজিদ ঘিরে এখানে চালু হয়েছে শিক্ষা কমপ্লেক্স। এখানে রয়েছে পুরুষ ও মহিলাদের জন্য একটি হাফিজিয়া মাদ্রাসা, একটি গার্লস স্কুল এবং একটি গার্লস কলেজ। ভবিষ্যতে এর পরিধি আরো বাড়বে। এটা হলো মমতাজ বেগম মহিলা হাফিজিয়া মাদ্রাসা শাখা এবং তার ক্লাসরুম। এটা হলো আসসালাম হাফিজিয়া মাদ্রাসা এবং তার ক্লাসরুম। আগেরটা ছিল মহিলাদের শাখা আর এটা হলো পুরুষদের শাখা। আর এটা হলো আসসালাম মডেল গার্লস কলেজের শাখা। যদিও কলেজটি এখনো চালু হয়নি, তবে 2-1 বছরের মধ্যে কলেজটি চালু হবে বলে আশা করা যাচ্ছে। আর এই অংশটাতে রয়েছে চরপোড়াগাছা আসসালাম মডেল বালিকা বিদ্যালয়। মসজিদের বাহিরে রয়েছে পানির ফোয়ারা, যার সৌন্দর্য মুসল্লিদের মনকে সতেজ করে তোলে। এছাড়াও মসজিদ এরিয়াতে বছরের ভিন্ন ভিন্ন সময়ে আপনি বিভিন্ন ধরনের ফুলের সন্ধান পাবেন, যা আপনাকে অন্যরকম অনুভূতি দিবে। প্রতিদিন দূর দূরান্ত থেকে বহু পর্যটক ভিড় জমায় এই মসজিদটিতে। তবে অন্যান্য দিনের তুলনায় শুক্রবারে জুমার সময় দর্শনার্থী কিংবা মুসল্লিদের সংখ্যা থাকে বহুগুণ বেশি। আর এই ফুটেজটাও কোনো এক শুক্রবারে জুমার সময় নেওয়া হয়েছিল। এটা হলো মসজিদের নিচতলার চিত্র, আর এটা হলো মসজিদের দোতলার চিত্র। وورد الخبر عن سيد البشر صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة وقال عليه الصلاة والسلام من يرد الله به خيرا يفقهه في الدين। প্রতি শুক্রবার জুমার নামাজের পর আগত শিশু ও মুসল্লিদের মিষ্টান্ন সহ বিভিন্ন খাবার বিতরণ করা হয়। তো আজকের জুমাতে এই তবরকটা দিছে, লোকাল ভাষায় এটাকে লুচি বলে। আসলে এটা লুচি কিনা আমি জানি না, আমরা এখন টেস্ট করে দেখি জিনিসটা কেমন। যদিও আমরা সবাই মিলে একটা পেয়েছি, আমরা লেট করাই অনেকে পাই নাই। আচ্ছা, এর ভিতরে কি আগে সেটা দেখে নি। আচ্ছা, এটা আমার মনে হয় তেলেবাজি করছে, পরোটা টাইপের, বাট ভিতরে এটা পায়েস টাইপের কিছু একটা আছে। তো এটাকে মনে হয় লুচি বলে। আমি কয়েকজনকে জিজ্ঞেস করলাম, স্থানীয় কয়েকজনকে, সবাই লুচি বললো। আচ্ছা, আমরা যেহেতু অনেকে আছি, দেখি সবাই একটু টেস্ট করুক। আচ্ছা, আমার ক্যামেরার পিছনে কয়েকজন আছে, ওদের জন্য রাখলাম। আলহামদুলিল্লাহ, না খারাপ না, ভালোই। কি সত্যি ভালো নাকি? মসজিদের জন্য ভালো? টেস্ট অনেক ভালো হয়েছে। না খারাপ না, যদি অনেক মানুষ হয় সবার জন্য মোটামুটি মসজিদের পক্ষ যেহেতু অনেক মানুষ হয় সবার জন্য মোটামুটি তবারকের ব্যবস্থা করছে। তো আলহামদুলিল্লাহ ভালো, টেস্টও ভালো। কিছুদিন আগে এই জায়গাটা ছিল প্রবেশপথ, তবে এখন নতুন করে এখানে প্রবেশপথ করা হচ্ছে আর এইখানে নতুন করে মার্কেট করা হচ্ছে। আসসালাম জামে মসজিদের বিস্তৃতি বৃদ্ধির লক্ষ্যে দিন দিন চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে এবং এর এরিয়া আরও বৃদ্ধি করা হচ্ছে। এই যে আমার পিছনে যে এরিয়াটা দেখছেন, এটা নতুন করে মার্কেট নির্মাণ করা হচ্ছে। তো আশা করা যায় অদূর ভবিষ্যতে এই এরিয়াটা একটি পর্যটন এরিয়া হিসাবে স্বীকৃতি পাবে ইনশাল্লাহ। কিছুদিন পর আসলে আপনারা এটাকে একটি পরিপূর্ণ মার্কেট হিসেবে দেখতে পারবেন ইনশাল্লাহ, এবং এখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় জিনিসপত্র কিনতেও পারবেন। আশা করছি এখানে আমাদের লোকাল স্থানীয় প্রোডাক্টের বেশি প্রাধান্য দেওয়া হবে। আর মার্কেটের ঠিক পরে একটি বিশাল অংশ জুড়ে রয়েছে একটি খোলা মাঠ। এই যে খালি জায়গাটা দেখছেন, এটাও কিন্তু মসজিদের অংশ। এখানে লক্ষ্য করলে দেখবেন যে এখানেও একটা ভবন নির্মাণের পরিকল্পনা চলছে। লোকমুখে শোনা যাচ্ছে এখানে হসপিটাল নির্মাণের পরিকল্পনা চলছে। এটা হলো আসসালাম জামে মসজিদের রাতের ভিউ। আপনি যেমন বছরের ভিন্ন ভিন্ন সময়ে আসসালাম জামে মসজিদকে ভিন্ন রূপে আবিষ্কার করতে পারবেন, ঠিক তেমনি দিনের ভিন্ন ভিন্ন সময়েও আসসালাম জামে মসজিদকে ভিন্ন রূপে দেখতে পাবেন। আসসালাম জামে মসজিদ নিয়ে ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, আশেপাশে মানুষজনকেও ভালো রাখতে চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।